যারা জিওপলিটিক্স ফলো করেন তারা দেখে থাকবেন যে এই মুহূর্তে আমাদের মার্কেটে সবথেকে বড় খবর হচ্ছে আমেরিকা ভেনেজুয়েলা অ্যাটাক করেছে। আর ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, আমেরিকা তাকে ক্যাপচার করে আমেরিকাতে নিয়ে গেছে ভেনেজুয়েলা থেকে। এবার এর কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে সেটা হচ্ছে ভেনেজুয়েলার কাছে ওয়ার্ল্ডের অ্যারাউন্ড 20% অয়েল রিজার্ভ রয়েছে। আর আমেরিকা সেই অয়েল রিজার্ভটার ক্যাপচার বা আধিপত্য পেতে চাইছে। অ্যাজ পার দ্য হিস্ট্রি, আমেরিকার 1974-এ তৎকালীন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন হেনরি কিসেঞ্জার। উনি তখনকার কালে সৌদি আরবের সাথে একটা ডিল করেছিলেন। সৌদি আরব যত আ অয়েলের যা এক্সপোর্ট করবে সমস্তটা হবে থ্রু ডলার, অ্যান্ড তার বিনিময়ে সৌদি আরবিয়াকে তারা মিলিটারি প্রোটেকশন দেবে। এতে যেটা হয় প্রচণ্ড পরিমাণে ডলারের ডিমান্ড বাড়তে থাকে, অ্যান্ড গ্লোবালি ডলারের একটা আধিপত্য বিস্তার হয় আর ডলারের ভ্যালু বাড়তে থাকে। এবার পরবর্তীকালে দেখা গেছে যে বিভিন্ন কান্ট্রি, যেমন ধরুন ইরাক, বা পরবর্তীকালে মানে ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফি, এরা এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে। কিন্তু যারা এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে প্রত্যেকেই আমেরিকা বিভিন্ন রিজন বা বিভিন্ন বাহানা করে বলা যেতে পারে এক্সট্রাডিট করেছিল। এক্ষেত্রে ভেনেজুয়েলার ক্ষেত্রেও বিষয়টা সেম। ভেনেজুয়েলা যেটা চেষ্টা করছিল চায়নাকে চাইনিজ ওয়ানে, রাশিয়াকে রুবেলে তেল বিক্রি করার, অ্যান্ড পরবর্তীকালে ভেনেজুয়েলার টার্গেট ছিল ব্রিক্স কান্ট্রিতে জয়েন করার। এবার ব্রিক্স যেটা অর্গানাইজেশন রয়েছে, যেটা মেন 5টা কান্ট্রি হচ্ছে ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই ব্রিক্স কান্ট্রি ওয়ার্ল্ডের 40% জিডিপি কন্ট্রোল করে। এবার যদি ভেনেজুয়েলার মতো এত হাই অয়েল রিজার্ভওয়ালা কান্ট্রি ব্রিক্সে জয়েন করে, তাহলে ব্রিক্সে জয়েন করার পর যদি তেল যেটা সাপ্লাই সেটা ডলারের পরিবর্তে অন্য কোনো কারেন্সিতে করে, তাহলে ওয়ার্ল্ডের ডলারের যে ভ্যালু আস্তে আস্তে কমতে শুরু করবে। যেটা অলরেডি রাশিয়া করছে অলরেডি, কিন্তু এগেন আরেকটা কান্ট্রি ভেনেজুয়েলার মতো কান্ট্রি এগেন করতে শুরু করলে তো বিষয়টা নেগেটিভ দিকে যাবে। তো এই সমস্ত বিষয়টাই হচ্ছে ডলারকে বলা যেতে পারে প্রোটেক্ট করার জন্য। কারণ সাউথ আমেরিকান রিজিয়নে বিভিন্ন রকমের রিজার্ভ আছে যেখানে চায়নার কন্ট্রোল রয়েছে। সেই কন্ট্রোলগুলোতে চাইনিজ যে কন্ট্রোলকেও অনেকটা উইক করার জন্য, বা এই টাইপের জিনিসগুলোকে যাতে ডলারের আধিপত্যটা সেম থাকে, বা একটা ছোট কান্ট্রিকে দেখে অন্যান্য কান্ট্রিও আস্তে আস্তে ডলারাইজেশনের চেষ্টা করতে পারে। এই বিষয়গুলো ওদেরটা আমেরিকার টার্গেট যে ব্যাপারটাকে আটকানো। এই কারণেই বিষয়টা আর কি করা, যাতে ডলারের একটা মানে আধিপত্য বিস্তার থাকে আর ডলারের ভ্যালু না কমে যায় বা গুরুত্ব না কমে যায়।